বন্ধুরা বুঝতেই তো পারছো আজকের ভিডিওটি কি চলবে। তো তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এভাবে সুন্দর সুন্দর প্লেটে কিভাবে তোমাদের নাম খোদাই করবে এবং কাঠের মধ্যে এবং যে কোনো জায়গায় তুমি তোমার নামটি খোদাই করতে পারবে। তো আজকের ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখুন, দেখলে অবশ্যই কিছু শিখতে পারবে। আজকে শেখাবো তোমরা কিভাবে তোমাদের নাম দিয়ে এভাবে লোগো তৈরি করতে পারো, যে কোনো কাঠের উপরে বা ওয়ালের উপরে দেওয়ালের উপরে যে কোনো জায়গা তোমরা তৈরি করতে পারো। তো চলো শুরু করি কিভাবে তৈরি করবে। তো এখানে ফার্স্টে তোমাদের এই অপশনে ক্লিক করে তোমাদের ফার্স্টে এখান থেকে একটি ফটো নিতে হবে। তো ফটো নেওয়ার জন্য তোমরা কি করবে, এখানে আমি গুগল থেকে এটা ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো, এরকম হাজার হাজার আছে গুগলে, তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তা আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য আমি ফটোটি এখানে রাখলাম। রাখার পরে এটাকে আমি লক করে দিলাম। লক করার পর এখানে আমি এখন নাম লিখবো। তো এখানে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর এখানে প্লাস আইকন আছে, যেমন ধরুন আমি লিখলাম প্রিয়া, PRYA, প্রিয়া, PRI, প্রিয়া। যেমন আমি প্রিয়া লিখলাম। এখানে প্রিয়া লেখার মধ্যে এখন কি করব, এখানে আমি এই লেখাটাকে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার করব। তো এখানে টেক্সচার আছে, এখানে যে তোমাদের এটার নাম কি গ্লারিতে ক্লিক করবে। ক্লিক করার পর সাথে সাথে তোমাদের গ্লারিতে এই কালারটা তোমরা চয়েস করবে। চয়েস করার পর তোমাদের নামটা এখন এই কালারে আগের কাটের সাথে এটা বরাবর তোমাদেরকে মিলিয়ে নিতে হবে। এখন মিলানো হয়ে গেছে। এখন কি করবে, টেক্সটটাকে একটা কালার দিতে হবে, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে তোমাকে কি করতে হবে, এখানে স্ট্রোক এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এটা ওপেন করবে। ওপেন করার পর এখানে একটি কালার দিতে হবে, আনকমন কালার, যেটা এখানে নেই। তো আমি এই কালারটি দিলাম। আমি এই কালারটি একটু যতটুকু দরকার আপনারা এতটুকু করে নেবেন। তো নেওয়ার পরে এখানে কি করবেন, এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এখন আপনাদের কাজ হচ্ছে এখানে এই অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে একটি থ্রি ডট একটি আইকন আছে, এখানে ক্লিক করলে আপনাদের এই অপশনটি আসবে। আসলে এটা টিক করে দোনোটা টিক করে এখানে আবার ওকে দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার ফটোটা দোনোটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর তো এখন এই কালারটা আমি সরাতে হবে। এই যে কালারটা আছে এটা আমি সরাতে হবে। তো সরাতে আমার কি করতে হবে, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা রিমুভ করতে হবে। তো এখানে ইরেজার এডিটিং, ইরেজার কালার, এখানে টিপ দিবেন। দেওয়ার পর এখানে ওপেন করবেন। করার পর এখানে যে একটি কলম অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কালারটা আছে অটো সিলেক্ট হয়ে যাবে। এখানে টিক মেরে দিবেন। দেওয়ার পর আপনার কালারটা অটো চলে যাবে। তো আমার যতটুকু দরকার আমি কালারটা অতটুকু নিতেছি। নেওয়ার পর এখানে আবার টিক দিব। দেওয়ার পর এখন আমাদের প্রায় কাজ শেষ। এখন আমাদের কাজ শেষ। তো এখন কি করব, আমি আবার এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে গ্যালারিতে নেবে। গ্যালারিতে নেওয়ার পর আমি এই পিকচারটি ব্যাকগ্রাউন্ড হিসাবে নিলাম। তো এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে নিলাম। তো এখন আমাকে কি করতে হবে, এই অপশনটা ক্লিক করে এই অপশনটাকে আমি নিচে আনতে হবে। আনার পর কি হবে, এখন দেখুন আমাদের কাজটি অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে।
তা আমি এটা আমার জামিলের কারণে আমি এটাকে আমি লক করে দিব। তো এটাকে আমি লক করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কাজ এখন আর একটু ফিনিশিং বাকি, আমাদের কাজ হয়ে গেছে, এখন ফিনিশিং বাকি আছে। তো এখানে কি করবে, এখানে শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক করবেন, এটা ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ব্ল্যাক কালার আছে, এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতন কালার নিতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে যে টিক চিহ্ন আছে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং এখানে যে টিক চিহ্নটি আছে এখানে এই দোনোটা অ্যাড করে এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখন আপনার ফটো তৈরি হয়ে গেছে। এখন আপনার ফটো তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এভাবে খুবই সহজে আপনারা ফটো তৈরি করতে পারবেন এবং আপনার নাম দিয়ে এভাবে করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।